আয়াত ৭১ وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। অনুবাদ, আর তোমাদের প্রত্যেকেই তার অর্থাৎ জাহান্নামের ওপর দিয়েই অতিক্রম করবে, এটা আপনার রবের অনিবার্য সিদ্ধান্ত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতটি দ্বারা পুলসিরাত সংক্রান্ত আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা প্রমাণিত হয়। মূলত সিরাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্পষ্ট রাস্তা, আর শরীয়তের পরিভাষায় সিরাত বলতে বোঝায় এমন এক পুল যা জাহান্নামের পৃষ্ঠদেশের উপর প্রলম্বিত, যার উপর দিয়ে পূর্ববর্তী ও পরবর্তী সবাই পার হতে হবে, যা হাসরের মাঠের লোকদের জন্য জান্নাতে প্রবেশের রাস্তা। সিরতের বাস্তবতার সপক্ষে এ আয়াতে আল্লাহ বলেন, আর তোমাদের প্রত্যেকেই তার অর্থাৎ জাহান্নামের উপর দিয়েই অতিক্রম করবে, এটা আপনার রবের অনিবার্য সিদ্ধান্ত। পরে আমরা মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং জলেনদেরকে সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। সূরা মারিয়ম ৭১ ও ৭২। অধিকাংশ মুফাসসিরদের মতে এখানে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম দ্বারা তার উপরিস্থিত সিরতের উপর দিয়ে পার হওয়াই উদ্দেশ্য নেওয়া হয়েছে, আর এটাই ইবনে আব্বাস, ইবনে মাসউদ এবং কাব আল আহবার প্রমুখ মুফাসসিরদের থেকে বর্ণিত। আবু সাঈদ আল খুদরি রদিয়াল্লাহু আনহু বর্ণিত দীর্ঘ এক হাদিসে, যাতে আল্লাহর দিদার তথা আল্লাহকে দেখা এবং শাফায়াতের কথা আলোচিত হয়েছে, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর পুল নিয়ে আসা হবে এবং তা জাহান্নামের উপর স্থাপন করা হবে। আমরা বললাম, হে আল্লাহ রসূল, পুল কি? তিনি বললেন, তা পদস্খলনকারী, পিচ্ছিল, যাতে লোহার হুক ও বর্শি থাকবে এবং চওড়া ও বাঁকা কাটা থাকবে, যা নাজদের সাআদান গাছের কাটার মতো। মুমিনগণ তার উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়া এবং অন্যান্য বাহনের গতিতে অতিক্রম করবে। কেউ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে পার হয়ে আসবে যে তার দেহ জাহান্নামের আগুনে জ্বলসে যাবে। এমনকি সর্বশেষ ব্যক্তি টেনে হেঁচড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকম অতিক্রম করবে। বুখারী ৭৪৩৯। এছাড়াও আরও বহু হাদিসে সিরতের গুণাগুণ বর্ণিত হয়েছে। সংক্ষেপে তার মূল কথা হল, সিরত চুলের চেয়েও সরু, তরবারির চেয়েও ধারালো, পিচ্ছিল, পদস্খলনকারী। আল্লাহ যাকে প্রতিষ্ঠিত রাখতে চান সে ব্যতীত কারু পা তাতে স্থায়ী হবে না। অন্ধকারে তা স্থাপন করা হবে। মানুষকে তাদের ঈমানের পরিমাণ আলো দেয়া হবে, তাদের ঈমান অনুপাতে তারা এর উপর দিয়ে পার হবে, যেমনটি পূর্বে বর্ণিত হাদিসে এসেছে। আয়াত ও হাদিস থেকে বোঝা যায় যে মুমিনগণ জাহান্নাম অতিক্রম করবে, মুমিনরা তাতে প্রবেশ করবে, এমন কথা বলা হয়নি। তাছাড়া কোরআনের উল্লেখিত মূল শব্দ উরুদ এর আভিধানিক অর্থ প্রবেশ করা নয়। কোরআনের অন্যত্র বলা হয়েছে, ওয়ালাম্মা গরাদা মাআ মাদিয়ান, অর্থাৎ আর যখন মুসা মাদিয়ানের কূপের নিকট দিয়ে অতিক্রম করল। সূরা আল কাসাস ২৩। এখানেও উরুদ অর্থ প্রবেশ করা নয়, বরং অতিক্রম করা। তাই এটিই হচ্ছে এর সঠিক অর্থ যে সবাইকেই জাহান্নাম অতিক্রম করতে হবে। যেমন পরবর্তী আয়াতে বলা হয়েছে, মুত্তাকিদেরকে তা থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জলেমদেরকে তার মধ্যে ফেলে দেয়া হবে। তদুপরি এ কথাটি কুরআন মাজিদ এবং বিপুল সংখ্যক সহিহ হাদিসেরও বিরোধী, যেগুলোতে সৎকর্মশীল মিমিনদের জাহান্নামে প্রবেশ না করার কথা চূড়ান্তভাবে বলে দেয়া হয়েছে এবং বলে দেয়া হয়েছে যে তারা জাহান্নামের পরশও পাবে না। যেমন সূরা আল আম্বিয়া ১০১ থেকে ১০২। অবশ্য কোনো কোনো বর্ণনায় উরুদ শব্দ দ্বারা প্রবেশ অর্থ বর্ণনা করা হয়েছে, যেমন মুসনাদে আহমাদ ৩-৩২৮, মুসনাদে হারেস ১১২-৭১ এবং মুস্তাদরাকে হাকেম ৪-৬৩০-এ মুসাহা আল আজদিয়া কর্তৃক বর্ণিত হাদিসে